আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রোমানা। রোমানাস ড্রিম পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ৩ থেকে ৪ বছরের বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি বেবি ফ্রক ডিজাইন। আর খুব সহজেই এই ড্রেসটি তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে আসি। ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি সবুজ এবং হলুদ প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি। ফ্রকটির ওপরের পার্ট কাটার জন্য আমি এখানে সবুজ কাপড়টাকে নিয়ে নিচ্ছি এবং বডির মেজারমেন্ট অনুযায়ী কাপড়টাকে ভাঁজ দিয়ে নিয়েছি, ঠিক ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন। তো বডি হবে 28 ইঞ্চি। তো প্রথমে আমি পুটটা কেটে নিচ্ছি 5 ইঞ্চি। তো এখন 5 ইঞ্চিতে আমি এখন দাগ কেটে নিচ্ছি। আর গলা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। যেখান থেকে পুটের দাগটা দিয়েছিলাম তার হাফ ইঞ্চি নিচ থেকে এখন আমি আরমোলের জন্য 5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এবং বডি নিয়ে নিচ্ছি 28 ইঞ্চি। 28 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি আর 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন আরমোলের দাগটা আমি বডির দাগের সাথে মিলিয়ে এখানে রাউন্ড শেপ দিয়ে নিলাম। আর শেস্ত নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি। এখানে সেলাই বাদে 9.5 ইঞ্চির মতো টিকবে, যেহেতু 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য 9.5 ইঞ্চি যথেষ্ট। আর কোমর নিয়ে নিলাম 6 ইঞ্চি আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখন বুক এবং কোমরটাকে আমি মিলিয়ে দিলাম। এখানে গলা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। এটা হচ্ছে পিছন পাটের গলার মাপ অনুযায়ী আমি এখন 2 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি, তবে পরবর্তীতে আমি আরও হাফ ইঞ্চি সামনের পাটে কেটে নিব। তো রাউন্ড শেপ দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। যে হাফ ইঞ্চি দাগটা দিয়েছিলাম তাকে হাফ ইঞ্চি পুট ডাউন দিয়ে এটাকে কেটে নিচ্ছি আর সম্পূর্ণ কাপড়টাকে আমি দাগ অনুযায়ী কেটে নিব। তো কেটে নেওয়া হয়ে গেছে, আমাদের সামনের পাট রেডি। সামনের পাট কাটার পরে যে বাড়তি কাপড়টুকু রয়েছিল সেই কাপড়টুকু দিয়ে এখন আমরা পিছন পাট কেটে নিব। পিছন পাট কাপড়টি কাটার জন্য এখানে 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রয়েছে। তো ভিডিওতে ঠিক যেভাবে আমি কাপড়টাকে ভাঁজ দিয়ে নিচ্ছি খোলা সাইড থেকে, ঠিক সেভাবে আপনিও এটাকে ভাঁজ দিয়ে নেবেন। তো কাপড়টা আমার ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেল। এখন ভাঁজ দেওয়ার সাইডটা কিন্তু গলার সাইড হবে আর এ পাশ সামনের পাটের গলার সাইডটাকে ঠিক এই কাপড়টার উপরে ভালো মতো বসিয়ে নিচ্ছি। সামনের পাটটা বসিয়ে নিয়েছি, এখন এই সামনের পাট অনুযায়ী সম্পূর্ণ কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো 2 পাটই কাটা হয়ে গেল। এখন নিচের সাইডটাকে আমি কোমরের সাইড থেকে 1 ইঞ্চি ওপরের দিকে রাউন্ড শেপ দিয়ে এটাকে কেটে নিচ্ছি। তো 2 পাট কাটা কমপ্লিট। তো প্রথমেই আমি বলেছিলাম যে সামনের পাটে আমি আরও হাফ ইঞ্চি গলা কেটে নিব। তো এখন আমি হাফ ইঞ্চি গলা কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেল। এখন বডিটির নিচের অংশের জন্য যে হলুদ কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টাকে আমি 5 ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিচ্ছি আর এটা কুচি দিয়ে দিয়ে আমাদের বডির নিচের পাটটা তৈরি করে নিব অনেক ঘেরওয়ালা। সেই জন্য আমি 5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে কাপড়টা দাগ কেটে নিচ্ছি, এতে করে কাপড়টার কাটতে এবং কাপড়টার পরিমাপ ঠিক রাখতে সুবিধা হবে। এখন এই দাগ অনুযায়ী কাপড়টাকে কেটে নিচ্ছি। তারপর প্রথমে যে 5 ইঞ্চি চওড়া করে কাপড়টা কেটে নিলাম, এই কাপড়টা বাড়তি কাপড়ের ওপর রেখে রেখে 5 ইঞ্চি করে এটাকে এখন কেটে নিতে হবে। আর এই হলুদ প্রিন্টের কাপড়টা আমি এখানে 12 গিরা নিয়ে নিয়েছি 2.5 হাত বহরের। 2.5 হাত বহরের কাপড় না হলে কিন্তু কাপড়ের পরিমাণ একটু বেশি লাগতে পারে। তো আমি এখানে দেখুন হলুদ প্রিন্টের কাপড়টাকে কেটে নিয়েছি এবং সেই সাথে সবুজ যে প্রিন্টের কাপড় রয়েছে এই কাপড়টাকেও কেটে নিই। সবুজ প্রিন্টের কাপড় নিয়েছি হাফ গজ। তো প্রথমে হলুদ প্রিন্টের কাপড়টা কুচি দিয়ে জয়েন্ট দিব, তারপর সবুজ প্রিন্টের কাপড়টা কুচি দিয়ে জয়েন্ট দিব, তারপর আবারও হলুদ প্রিন্টের কাপড়টা কুচি দিয়ে জয়েন্ট দিব।
আর এদিকে আমি পাইপিংয়ের কাপড়টাও কেটে নিয়েছি। তো সরাসরি এখন আমি মেশিনে চলে এসেছি সেলাই করার জন্য। তো প্রথমেই বডির পিছন পাটটা সেলাই করার জন্য আমি এখানে চেন নিয়ে নিয়েছি। তো যে বাড়তি 1 ইঞ্চি কাপড় ছিল সেই কাপড়টাকে প্রথমে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর আবারও 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে নিয়ে এই চেনের সাথে সেলাই করে দিতে হবে। ঠিক ভিডিওতে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই আমি এটাকে জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ কাপড়টাকেই চেনের সাথে ঠিক এভাবে করে জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো এক পাশ জয়েন্ট দেওয়া হয়ে গেল। একই নিয়মে আমি আরেকটা যে পার্ট রয়েছে সেই পার্টটাও এ পাশে জয়েন্ট দিয়ে নিব। তো দুই পাশেই চেনের সাথে কাপড়টা জয়েন্ট দেওয়া হয়ে গেছে। তারপরে যে বাড়তি কাপড়টুকু রয়েছে চেন সেটুকু আমি কেটে দিচ্ছি গলাটা সমান রাখার জন্য। এখন পিছন পাটের সোজা পাশ ওপর দিকে রেখে সামনের পাটের সোজা পাশ ভিতর দিকে রেখে, অর্থাৎ প্রিন্টের কাপড়ে যে উল্টা সোজা পাট রয়েছে সেই সোজা পাটটাকে ভিতর দিকে রেখে এখন আমরা কাটটাকে সেলাই করে নিব। তো কাটটাকে ডাবল সেলাই দিয়ে এটাকে সেলাই দিয়ে নিচ্ছি। একই নিয়মে এই পাশের কাটটাকেও সেলাই করে নিতে হবে। তো দুই পাশের কাঁধই সেলাই করা হয়ে গেল। এখন কাপড়টাকে আমি উল্টিয়ে সোজা করে নিচ্ছি। দেখুন, এখন গলায় এবং আরমোলে যে পাইপিং কেটে নিয়েছিলাম সেই পাইপিংটাকে লাগিয়ে নিব। তো কাপড়টাকে আবারও উল্টা করে নিয়ে উল্টা পাশ থেকে পাইপিংটাকে এখন সেলাই করে নিচ্ছি। তো পাইপিংয়ের কাপড়টা আমার লাগিয়ে নেওয়া হয়ে গেল, বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দিলাম। এখন এই কাপড়টাকে আমি সোজা পাট করে নিয়ে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর আবারও আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি ঠিক ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন। এখন এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। আর সেলাইটা চেষ্টা করবেন ভাঁজের শেষ মাথা পর্যন্ত সেলাইটা বসানোর জন্য, এতে করে পাইপিংটা দেখতে কিন্তু ভালো লাগবে। তো পাইপিংটা লাগানো হয়ে গেছে। একই নিয়মে আমি গলা এবং আরেকটা যে আরমোল রয়েছে সে পাশটাতেও পাইপিং লাগিয়ে নিব। তো আমার সম্পূর্ণটাতেই পাইপিং লাগানো হয়ে গেছে। এখন আবারও কাপড়টাকে উল্টা করে এখন সাইডটাকে সেলাই দিয়ে নিতে হবে। তো সাইড সেলাই করার সময় ফিতা লাগাতে হবে। তো ফিতার কাপড় এখানে আমি 2.5 ইঞ্চি চওড়া করে কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড়টির লম্বা নিয়েছি 20 ইঞ্চি। এখন এই 2.5 ইঞ্চি কাপড়টাকে আমি দুই ভাঁজে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দেওয়া নেওয়া হয়ে গেল। এখন কর্নার করে কাপড়টাকে সেলাই করে নিতে হবে। তো ফিতাটা সেলাই করা হয়ে গেল। এখন বাড়তি যে কাপড়টুকু রয়েছে কর্নার সাইডের দিকে সেই কাপড়টুকু আমি কেটে দিলাম। এখন মেশিনের স্ক্রুড্রাইভার দিয়ে আমি এই কাপড়টাকে সোজা করে নিব। তো ঠিক যেভাবে আমি সোজা করে নিচ্ছি আপনি চাইলে
এভাবে করে সোজা করে নিতে পারেন। আর এটাই হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি। একটু করে ঢুকিয়ে নিচ্ছি আর নিচ থেকে কাপড়টাকে টেনে বের করে নিচ্ছি। তো সম্পূর্ণ কাপড়টাকে এভাবে সোজা করে নেওয়া হয়ে গেল। তারপর স্ক্রুটা দিয়ে যে কর্নারটা রয়েছে সেই কর্নারটাকে একটু ভালো মতো ফিনিশিং দিয়ে নিলাম। এখন ভালো ফিনিশিং পাওয়ার জন্য আপনি এই ফিতাটাকে ইস্ত্রি করে নিতে পারেন। তো একই নিয়মে আমি 2টা ফিতাই তৈরি করে নিয়েছি। এখন এই ফিতাটাকে বডির সাথে সেটিং করব। তো বডির ভেতর দিকে অর্থাৎ যে পাশটা সোজা রয়েছে সেই পাশের দিকে ফিতাটাকে ঠিক আমি যেভাবে বসিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই আপনিও বসিয়ে সেলাই করে নেবেন। আর 1 ইঞ্চি ওপর থেকে নিচের দিক থেকে 1 ইঞ্চি ওপর দিকে আমি ফিতাটাকে রেখে এখন বডিটাকে সেলাই করে দিব। আর 1 ইঞ্চি বাড়তি কাপড় রেখেই আমি কিন্তু এটাকে সেলাই করে নিচ্ছি। আর সাইডটাকে ডাবল সেলাই দিয়ে আমি সেলাই করে নিব। আর যেখানে ফিতা রয়েছে সেই ফিতার ওপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। এতে করে ফিতাটা খুলে আসার সম্ভাবনা থাকবে না। তো এক পাশে ফিতা এবং জয়েন্ট দেওয়া হয়ে গেল। এখন একই নিয়মে আমি অপর পাশটাতেও ফিতা এবং জয়েন্ট দিয়ে নিব। তো দুই পাশেই আমার সাইড সেলাই করে নেওয়া হয়ে গেল। এখন এই উপরের পাটটাকে আমি সোজা করে নিচ্ছি। এখন 5 ইঞ্চি চওড়া করে যে কাপড়গুলো আমি কেটে নিয়েছিলাম সেই কাপড়টা নিচের দিকে সেলাই করে দিব কুচি দিয়ে দিয়ে। তো এখানে আমি 60 ইঞ্চি লম্বা 5 ইঞ্চি চওড়া কাপড়টা 60 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। এখন এর যে মাথাটা সেই মাথা আমি জয়েন্ট দিয়ে নিচ্ছি। এখন ওপরের পাটটাও সোজা রয়েছে এবং যে হলুদ প্রিন্টের কাপড়টা নিয়েছি কুচি দিয়ে সেলাই দেওয়ার জন্য সেই কাপড়টার সোজা পাশ ভিতর দিকে রেখে অর্থাৎ 2 সোজা পাশ ভিতর দিকে রেখে এটাকে আমি কুচি দিয়ে দিয়ে জয়েন্ট করে নিব। তো আমি প্রথমে ওপরের পাটের যে জয়েন্ট রয়েছে সেখান থেকেই কিন্তু সেলাইটা শুরু করছি, এতে করে সেলাই করতে সুবিধা হবে। তো এখন হলুদ কাপড়টাকে আমি কুচি দিয়ে দিয়ে সবুজ কাপড়টার সাথে জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো এভাবে কুচি দিয়ে আমি সম্পূর্ণ কাপড়টাকে জয়েন্ট করে নিব। তো আমার প্রথম রাউন্ডটা সেলাই করা হয়ে গেল। এই তো দেখুন আমাদের ফার্স্ট যে রাউন্ড সেই রাউন্ডটা সেলাই দেওয়া হয়ে গেল। এখন হলুদ এই প্রিন্টের কাপড়ের সাথে এখন আমরা সবুজ প্রিন্টের কাপড়টার জয়েন্ট দিব। ঠিক একই নিয়মে আবারও কুচি দিয়ে দিয়ে সেলাই করে নিব। প্রথম এই কাপড়টা হলুদ কাপড়টা আমাদের 60 ইঞ্চি লম্বা ছিল। এখন আমরা শার্টের ডাবল 120 ইঞ্চি লম্বা সবুজ প্রিন্টের কাপড়টা নিয়ে নিয়েছি। এখন এই কাপড়টাকেও আমরা ঠিক একই নিয়মে কুচি দিয়ে দিয়ে সেলাই করে নিব। আর এই দুই কাপড়ই কিন্তু আমি 2.5 হাত বহরের কাপড় ব্যবহার করছি, যেহেতু 2.5 হাত বহরের কাপড়ে একটু কাপড় বেশিই থাকে। আপনারা 2 হাত বহরের কাপড় দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে কাপড়ের পরিমাণটা একটু বেশি লাগবে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। তাহলেই দেখবেন সুন্দর
অল্প কাপড়েই সুন্দর একটি জামা তৈরি করে নিতে পারছেন। আর গরম তো চলে আসছে, আপনার বাসার সোনামণির জন্য আপনিও তৈরি করে নিতে পারেন এই সুন্দর ড্রেসটি। তো সবুজ প্রিন্টের কাপড়টাও আমার জয়েন্ট দেওয়া হয়ে গেল। এখন একই নিয়মে আমি নিচে আবারও হলুদ প্রিন্টের কাপড়টা জয়েন্ট দিয়ে নিচ্ছি। এবার 120-এর ডাবল 240 ইঞ্চি লম্বা একটা হলুদ প্রিন্টের কাপড়টা নিয়ে নিয়েছি। এখন এই কাপড়টাকেও আমি ভালো মতো কুচি দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। তো সম্পূর্ণ কাপড়টা আমার জয়েন্ট করে নেওয়া হয়ে গেছে। আপনি যদি লম্বা আরও করতে চান তাহলে একই নিয়মে নিচের দিকেও আবারও কুচি দিয়ে দিয়ে এটাকে বাড়িয়ে নিতে পারেন। তো এখন নিচের এই কাপড়টাকে আমি 2 ভাঁজে চিকন ভাঁজ দিয়ে এটাকে সেলাই করে নিব। তো সেলাই করে নেওয়া হয়ে গেল। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রকটি। দেখুন কত সুন্দর হয়েছে। অল্প কাপড় দিয়েই কত সুন্দর একটি ফ্রক তৈরি করা গিয়েছে। তো আমি জামাটার একটি বো লাগিয়ে দিয়েছি জামাটি দেখতে আরও সুন্দর লাগার জন্য। তো আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার সাথেই থাকবেন। নিত্য নতুন সুন্দর সুন্দর জামার ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।